হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। সো আজকে রিডিং এর টপিক হচ্ছে পারসন অন ইওর মাইন্ড। বেসিক্যালি এটা হচ্ছে কোনো একটা ব্যক্তি যার প্রতি আপনি একটা টান ফিল করেন। সো তার প্রতি আপনার ক্রাশ হতে পারে বা অদ্ভুতই একটা আকর্ষণ ফিল হয়। রিজনটা কি সেটা বুঝতে পারেন না। যে কেউ হতে পারে, এটা কোনো ফ্রেন্ডের প্রতিও ফিল হতে পারে, এটা কোনো লাভারের প্রতিও ফিল হতে পারে, বা বিশেষ কোনো একটা ব্যক্তি, একটা আকর্ষণ আছে, একটা টান আছে, এটা আপনি বুঝতে পারেন। তো তার রিজনটা কি আর ইউনিভার্সাল প্ল্যান কি রয়েছে এই বিষয়ে, সেটাই আজকের টপিক। তবে তার আগে বলতে চাইবো যে ট্যারোট ব্যাচ শুরু হচ্ছে এপ্রিলের 14 তারিখ থেকে। তো এখানে থাকবে ইন্ট্রোডাকশন, সাইকোলজি বিহাইন্ড ট্যারো কার্ডস, রিডিং, 22 মেজর কার্ডস, 56 মাইনর কার্ডস, 7 টাইপ অফ স্প্রেডস। এক্সট্রা আরও স্প্রেড যদি সেই মুহূর্তে মনে হয় যে করানো প্রয়োজন, তো করানো হয় অনেক সময়। অ্যাস্ট্রোলজি অ্যান্ড কার্ডস, চাকরাস অ্যান্ড কার্ডস, হাউ টু কমিউনিকেট উইথ ক্লায়েন্টস। তারপর এখানে বেসিক ক্রিস্টাল হিলিং, হাউ টু বিকাম আ মাস্টার হিলার। এখানে ইনার ওয়ার্ক মেডিটেশন দেওয়া হয়, যার মাধ্যমে আপনি নিজেও একজন মাস্টার হিলার তৈরি হতে পারবেন এবং পরবর্তীতে কিছু মানুষকে হিলিংটা শেখাতে পারবেন। অবশ্যই সাইকিক ট্যারো কার্ড রিডিং, ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং, রুনস রিডিং এখানে অবশ্যই থাকে, অ্যাড অন করা থাকে এটা। সো যারাই জয়েন করতে চাইছেন, ইন্টারেস্টেড, আপনারা এপ্রিলের 13 তারিখের মধ্যে অবশ্যই চলে আসুন। কারণ আপনারা অনেক সময় কি করেন আমি দেখেছি, পরে আসেন, ততদিনে ক্লাস শুরু হয়ে যায়। সো তখন অ্যাড করা আর পসিবল হয়ে ওঠে না। তো যারা জয়েন করতে চাইছেন, ক্লাস ডিটেলস জানতে চাইছেন, হোয়াটসঅ্যাপে মেসেজ ড্রপ করবেন। ওকে, সো আজকে এখানে আমি 3টে কার্ডস রেখেছি আর তার সাথে সাথে 3টে ক্রিস্টালসও রেখেছি। 3টে ডেক আছে আর ক্রিস্টালস আছে। এই ডেকটা হচ্ছে গ্রুপ 1-এ আছে, অথবা আপনি সানস্টোন ক্রিস্টালটা বেছে নিতে পারেন। এটা হচ্ছে সানস্টোন টাওয়ার। গ্রুপ 2-এ, অপশন 2-এ আছে এই ডেকটা, অথবা এখানে গ্রিন অ্যাভেঞ্চুরিন ক্রিস্টালটা রয়েছে। আর গ্রুপ 3-এ এই ডেকটা আছে, আর তার সাথে এখানে ল্যাপিস লাজুলি আছে। তো 3টে ক্রিস্টালস আছে, ক্রিস্টাল টাওয়ার, সেই হিসেবেও আপনি অপশন বেছে নিতে পারেন। এছাড়া আপনি ডেক হিসেবেও অপশন বেছে নিতে পারেন। একের অধিক অপশন দেখতে পারেন, বা সবকটাও দেখতে পারেন, একটাও দেখতে পারেন। যা আপনাদের ইনটিউশন গাইড করবে আপনারা সেভাবেই বেছে নিন। এখন এনার্জি ক্লিনজিং হবে, দেন রিডিং। হ্যালো অপশন 1 বন্ধুরা, যদি আপনি সানস্টোন ক্রিস্টাল বেছে নিয়েছেন অথবা এই ডেকটা বেছে নিয়েছেন,
সো লেটস সি, দেখা যাক যেই ব্যক্তিটার প্রতি আপনি একটা বিশেষ টান ফিল করেন, সো কেন ফিল করেন আর ইউনিভার্সাল প্ল্যান কি রয়েছে এর পেছনে সেটা আমরা এখানে দেখব। তবে আরেকবার আমি একটু রিমাইন্ডার দিয়ে দিতে চাইবো, সেটা হচ্ছে যারা ট্যারোট শিখতে চাইছেন, এপ্রিলের 14 তারিখ থেকে ক্লাসেস স্টার্ট হচ্ছে অনলাইন। তো যারা ইন্টারেস্টেড আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ ড্রপ করবেন, সেখানে সমস্ত ডিটেলস পাঠিয়ে দেওয়া হয়। আর দেখুন, আপনি সানস্টোন বেছে নিয়েছেন, আর তার সাথে সাথে এখানে একটা গাছ বা একটা ট্রি এর একটা ভাইব্রেশন আমি দেখতে পাচ্ছি। তো প্রথমে যেটা আমি এখান থেকে পিক করতে পারছি সেটা হচ্ছে আপনি হচ্ছেন প্রচুর ওল্ড সোল, অথবা আপনার জীবনের অভিজ্ঞতা অনেক বেশি, বয়স আন্দাজে অভিজ্ঞতা অনেক বেশি। আপনার সোলার চাকরা ভীষণ পাওয়ারফুল, সোলার প্লেক্সাস চাকরা, মানে মাথায় তীক্ষ্ণ বুদ্ধি। সাময়িক কিছু বছর ধরে আপনাকে হয়তো পেটের অসুখ থেকে ডিল করতে হয়েছে, বা ছোটবেলা থেকেই স্টমাক রিলেটেড ডিসকমফর্ট নিয়ে আপনি ভীষণ পরিমাণে ভুগেছেন আর কি। ঠিক আছে, আসলে আপনার সোলার চাকরা মাঝে মাঝেই নিজেকে আবার আপডেট করে, যখন যখন সে নিজেকে আপডেট করে তখন তখন আপনার পেটটা খারাপ হয়। আপনি ভীষণ ইন্টেলিজেন্ট। ওকে, যে কোনো কিছু জাস্ট দেখেই আপনি শিখে নিতে পারেন, ক্যাচিং পাওয়ার বলে না যেটাকে, সেটা। ওকে ওকে, ট্যারো কার্ডস তো আমরা দেখবো, বাট তার আগে এখানে অন্যান্য অরেকল কার্ডস থেকেও একটু দেখে নেব যে গ্রুপ 1 অপশন 1 আপনাদের জন্য কি আসছে। যে ব্যক্তিটার প্রতি আপনি একটা টান ফিল করেন ভীষণ পরিমাণে, সেটাতে কি বিশেষ রয়েছে। স্পিরিচুয়াল ম্যাচুরিটি বটম অফ দ্য ডেকে আছে। ওকে, The Gardener, bottom of the deck হচ্ছে লাভ, self-respect, the garden, আর এখানে হচ্ছে ইনার পিস। ওকে, আপনার কারেন্ট এনার্জি আগে বলছি, মিলিয়ে দেখে নিন আপনার সাথে রেজোনেট করছে কিনা। তো সব থেকে ফার্স্ট আমি যেটা দেখতে পাচ্ছি এখানে সেটা হচ্ছে কারেন্টলি আপনার না কারোর সাথে থাকতে ভালো লাগে না, নো ওয়ান, ফ্যামিলি, ফ্রেন্ডস, ইভেন কেউ যদি আপনার সাথে কিছু ঘনিষ্ঠ সম্পর্ক বানাতে চায়, খুব কাছে আসতে চায়, যে কোনোভাবে ফ্রেন্ডশিপ করে, বাবা মা, বন্ধু বান্ধব, পার্টনার, অথবা এই ব্যক্তি যার প্রতি একটা টান আছে আপনার, যে কেউ আপনার সাথে ঘনিষ্ঠ হতে চায় বা আপনার কাছে আসতে চায় বা সব থেকে ক্লোজে এসে মিশতে চায়, কিন্তু আপনি মিশতে চান না, একদম না।
আপনি নিজের মধ্যেই ব্যস্ত ভীষণভাবে, আর নিজের সাথে থাকতেই আপনার সব থেকে বেশি বেস্ট ফিল হয়, ইনার পিস ফিল হয়, শান্তি ফিল হয়। কথা বলতেই আপনার ইচ্ছে করে না, বেশি শব্দ ব্যবহার করতেই আপনার ইচ্ছে করে না। সোলো ট্রাভেলিং, এখন মনে হয় ঘুরতে গেলেও আপনি কারোর সাথে যেতে ইন্টারেস্টেড নন। সোলো যাব, একাই চলে যাব, একাই থাকবো, চুপচাপ নিজের মধ্যে থাকবো, নিজের স্টাডিজ, নিজের কাজ, যখন আপনি ফাঁকা সময় পান এমনি জাস্ট হালকা কোথাও ঘুরে আসেন নিজের সাথে, ওখানেই টাইম স্পেন্ড করা। এখন আপনার সোশ্যাল মিডিয়া, ফোন, ল্যাপটপ, রিল স্ক্রল করা, বা তার জীবনে ওর তার জীবনে কি হচ্ছে না হচ্ছে, ইভেন আপনার খুব ক্লোজেস্ট যারা ছিল তাদের লাইফেও কি হচ্ছে না হচ্ছে সেই সম্বন্ধে আপনার কোনো মাথা ব্যথা নেই, আর আপনার জানতেও ইন্টারেস্ট করে না। ইভেন আমি সব থেকে ক্লোজেস্টের কথাই বলছি, মানে আমাদের লাইফে সব থেকে ক্লোজেস্ট কে হয়? আমাদের পেরেন্টস, রাইট? তাদের প্রতিও আপনার কোনো ইন্টারেস্ট নেই। সেলফ রেসপেক্টের কার্ডটা আমাকে এটা দেখাচ্ছে না কেউ আপনাকে কখনোই সম্মান দেয়নি যে সম্মানটা আপনি ডিজার্ভ করতেন, তো আপনি না সবাইকেই ছেড়ে দিয়েছেন। মানে আপনার মস্তিষ্কের ভেতরে আর কারুর কোনো স্থান নেই, আপনার কর্মের ভেতরে, আপনার মস্তিষ্কের ভেতরে আর আপনার জীবনের ভেতরে আর কারুর কোনো স্থান নেই। ইভেন যেই ব্যক্তিটার জন্য আপনি রিডিংয়ে এসেছেন তার সাথে যে টান ছিল সেই টানটা অনেক বছর ধরে আপনার অনেক ইনার ওয়ার্ক করতে হয়েছে, আপনাকে নিজের উপর অনেক কাজ করতে হচ্ছে। দ্য গার্ডেনার কার্ডটা দেখায় হচ্ছে 8 অফ পেন্টিকল, মানে প্রচুর পরিশ্রম, হার্ডওয়ার্ক করতে হয়েছে এই ব্যক্তিটার সাথেও ডিট্যাচড হতে, যার প্রতি একটা টান আপনার প্রিভিয়াস টাইমে ছিল। আমি দেখতে পাচ্ছি এটা হয়তো 5-6 বছর বা 10 বছর আগে ছিল। এখন আর এই ব্যক্তির প্রতি আপনার টান নেই, আর এটা করতে আপনার অনেক পরিশ্রম আছে, অনেক ইনার ওয়ার্ক আছে, ইনার ইঞ্জিনিয়ারিং আছে। এটা যদি আপনার ভাইব্রেশন এখন, তাহলে আপনি আগেও কন্টিনিউ করুন, আপনার কিন্তু কোনো টান নেই। সেভ স্পেস, নেমিটনা, এই কার্ডটা আমাকে ইনার পিসের কার্ডের সাথে অ্যাকিউরেট এনার্জি দিচ্ছে। আর এখানে বাউন্ডারিজ, লিউমিনিসিটি, পরপর যা কার্ডস আসছে, সেক্রেট ওম্যান, সব আমাকে একটাই ভাইব্রেশন এখানে দিচ্ছে, সেটা হলো যে আপনি আর কারোর সাথেই থাকতে চান না, আপনার হৃদয়ের মধ্যে আর কারোর কোনো স্থান নেই। আপনার ইমোশনসের মধ্যে আর কারোর কোনো জায়গা নেই। মার্লিন, কসমিক নলেজ। দেখুন এই ব্যক্তিটার সাথে যে আপনার এই একটা জার্নি স্টার্ট হয়েছিল, এই যে একটা টান থেকে, একটা ইন্টেন্স পুল থেকে,
যাত্রা শুরু হলো আর এখন গিয়ে সেটা শেষ হয়ে গেল, ওই টানটা, ওই পুলটা। এটা হচ্ছে আপনার মধ্যে কসমিক নলেজ নিয়ে আসার জন্যই এই ব্যক্তিটা আপনার লাইফে এসেছিল। কসমিক নলেজ মানে এই বিশ্ব ব্রহ্মাণ্ডীয় সত্যটা কি সেটাকে বোঝার জন্য এই ব্যক্তির সাথে আপনার কখনো মিটিং হয়েছিল বা আপনি ফেস টু ফেস কোনোদিন এসে দাঁড়িয়েছিলেন। মানে দুনিয়ার সব সুখ আপনি বাইরে খুঁজতেন, দুনিয়ার সব সুখ বাইরে নেই, আপনার ভেতরেই আছে, আপনার নিজের সন্তুষ্টির মধ্যেই আছে। সেটাকে ডিসকভার করাটাই ছিল ইউনিভার্সাল প্ল্যান যদি বলেন। আপনি সমস্ত সুখ বাইরে খুঁজতেন, আপনি দেবতা ঈশ্বরদেরকেও বাইরে খুঁজে বেড়াতেন, হ্যাপিনেসও বাইরে খুঁজতেন, স্যাটিসফ্যাকশন, ইনার পিস সব বাইরে খুঁজতেন। বাট এগুলো কোথাও বাইরে পাওয়া যায় না, এগুলো নিজের ভেতরে পাওয়া যায়। এই জ্ঞান, এই কঠিন আর কঠোর সত্যটাকে ডিসকভার করার জন্যই এই ব্যক্তিটার সাথে আপনার কখনো মুখোমুখি দেখা হয়েছিল এবং আপনার জীবনে ইনি এসেছিলেন। ব্যালেন্স। আপনার ভেতরেই, আপনার অন্তরের মধ্যে শিব আর শক্তি দুটো ঊর্জাকে ব্যালেন্স করার জন্য, আপনার মন আর মস্তিষ্ক দুটোকে ব্যালেন্স করার জন্য এই ব্যক্তির সাথে আপনি কাউন্টার হয়েছিলেন। পাস্ট লাইফ হিলিং, আপনার পাস্ট লাইফ কার্মা হিলিং এর জন্য, আপনার এনসেস্টরদের পাস্ট লাইফ কার্মা হিলিং এর জন্য, মোক্ষের জন্য। আর এখানে আমি থ্রট চাকরা দেখতে পাচ্ছি। আপনার এনসেস্টরদের এবং ব্লাড লাইনে পাস্ট লাইফ কর্মায় থ্রট চাকরায় প্রচুর স্টাক এনার্জি ছিল। আপনি সাইলেন্ট জার্নিতে হতে পারেন এই ব্যক্তিটার সাথে। সাইলেন্টলি এই ব্যক্তিটা আপনাকে ট্রিগার করেছে, ম্যাক্সিমাম টাইম ইগনোর করেছে। আপনি স্টারশিড হতে পারেন, স্টারশিড, টুইন সোল, সলিটারি। একদম আপনার মেন যেই স্টাক এনার্জিটা সেটা থ্রট চাকরায় ছিল। নয়তো আপনি আপনার অন্তরের কথাগুলো বা আপনি আপনার এই যে স্টারশিড হওয়ার এই যে সত্যটা, টুইন ফ্লেম হওয়ার এই যে সত্যটা সবাইকে বলতে পারতেন না বা নিজেকে অ্যাকসেপ্ট করতে পারতেন না যে আমার লাইফটা এরকম কেন। তো ওই অ্যাকসেপ্টেন্সটা না থাকার দরুন থ্রট চাকরায় অনেক ব্লকেজেস আর স্টাক এনার্জি ছিল, যেগুলো রিলিজ করার জন্যই এই ব্যক্তির সাথে আপনার কখনো কাউন্টার হয়েছিল। সাইলেন্ট জার্নি হতে পারে, হয়তো এখনো আপনি সাইলেন্ট এই রয়েছেন। স্কেয়ার্ড মেডিসিন, সরি সেক্রেট মেডিসিন। এই ব্যক্তিটা আপনার জমে থাকা পেনকে হিল করার জন্য আপনার জীবনে এসেছিল, কাউন্টার করার জন্য। এটা আপনার লাস্ট বার্থ। এর আগের অনেকগুলো বার্থের অনেকগুলো কার্মা যেগুলো হিল করা দরকার ছিল।
mending, imagine, flexible, between worlds. এই যে জার্নিটা এই ব্যক্তিটার সাথে আপনার না সাইলেন্ট লেভেলে চলছে, ইমাজিনেশনে চলছে, সাইলেন্টলি আপনারা দুজন দুজনকে হিল করে চলেছেন, দুজনের কর্মা রিলিজ করতে সাহায্য করে চলেছেন। আপনারা ড্রিমসে আর টেলিপ্যাথিক্যালি ভীষণভাবে কানেক্টেড। এভরি মোমেন্ট, এভরি টাইম, প্রত্যেক সেকেন্ড, সবকটা সময় কানেক্টেড। একটা মানুষের যেরকম মস্তিষ্ক আর হৃদয় কানেক্টেড থাকে, ঠিক সেরকম আচ্ছা, ফিউচার প্ল্যানিং যদি বলি, ইউনিভার্সাল প্ল্যান কি রয়েছে? ইউনিভার্সাল প্ল্যানিং রয়েছে যে আপনারা এবারে সাইলেন্টলি এতদিন থাকলেও এবারে 3Dতে আবার আপনারা কাউন্টার হবেন, মানে সামনাসামনি হবেন। আর এখানে মেন্ডিং আমাকে এটা বোঝাচ্ছে যে আপনাদের কিছু কাজ আছে যেটা আপনারা দুজনে একসাথে করবেন, কিছু সোল পারপাস হতে পারে বা মিশন বা একসাথে থাকা। এটা কিন্তু 3Dতে গ্রাউন্ডিং দেখাচ্ছে, আর যেখানে ফ্লেক্সিবিলিটি থাকবে দুজনের মধ্যে, মানে আন্ডারস্ট্যান্ডিং থাকবে, একে অপরকে বুঝে সাইলেন্সটা ব্রেক হবে। কারণ এখানে থ্রট চাকরায় মেন কর্মাটা ছিল, দ্যাটস ওয়াই এখানে সাইলেন্স ছিল প্রচুর বেশি। সাইলেন্সটাই অ্যাকচুয়ালি ব্রেক হবে। ফ্লেক্সিবল কমিউনিকেশন এখানে দেখা যাচ্ছে। The blasted oak, হঠাৎই আপনাদের আবার কাউন্টার হবে, একদম সাডেন। এমনিতেও আপনাদের যখন ফার্স্ট টাইম মিটিং বা কাউন্টার হয়েছিল তখনই সাডেন হয়েছিল, একদম আনএক্সপেক্টেড ওয়েতে। এবার আবারও আপনারা কাউন্টার হবেন আনএক্সপেক্টেড ওয়েতে। দ্য গার্ডিয়ান, Nine of Vessels, the Forest Lover, Nine of Arrows, Dedication, আচ্ছা, কলেজ টাইমে বা ইউনিভার্সিটি টাইমে অথবা ছোটবেলা, অনেক ছোট বয়সে, টিনেজ সময় এই ব্যক্তির সাথে আপনার কাউন্টার হয়েছিল। দেন দীর্ঘ বছর বা দীর্ঘ সময় বেরিয়ে গেছে। অনেকের ক্ষেত্রে আমি এখানে এরকমও ভাইব্রেশন পাচ্ছি, আপনি হয়তো অন্য কারোর সাথে ম্যারিড,
অনেক দূর এগিয়ে এসেছেন, মানে জীবনের অনেকটা দূর এগিয়ে এসেছেন, এরকমও ভাইব্রেশন আছে এখানে। অনেকগুলো বছর হয়ে গেছে, মধ্যখানে অনেকগুলো বছর পেরিয়ে গেছে সাইলেন্টলি। তো যতটা পরিমাণ ইগনোরেন্স, টর্চার, পাত্তা না দেওয়া, এগুলো এই ব্যক্তিটা আপনার সাথে করেছে। আচ্ছা, অনেকের ক্ষেত্রে না এই ব্যক্তিটার সাথে আপনার কোনোদিনও ফিজিক্যাল মিটিং হয়নি, অনলাইন ডেটিং, অনলাইনেই কলে কথাবার্তা, ভিডিও কলে কথাবার্তা, সব কিছু ফিক্সড হয়ে যাওয়া, তারপর হঠাৎই গায়েব হয়ে যাওয়া, এরকমও আছে। ভালো চলতে চলতে হঠাৎ সব কিছু শেষ হয়ে যাওয়া, এরকমও আছে। ক্রাশ টাইপের একটা ভাইব্রেশন আপনার তরফ থেকে সব সময় ছিল, ইন্টেন্স পুল আর একটা আকর্ষণ ছিল, আপনি বুঝতে পারতেন না যেটা কেন হতো। ঠিক যতটা লেভেলের ডিট্যাচমেন্ট শো করেছিলেন ইনি পাস্টে, ঠিক ততটাই ডেডিকেশন আপনি ইনার তরফ থেকে দেখতে পারবেন, কারণ এখানে ডেডিকেশনের কার্ড আছে। ইনজাস্টিস, কারণ এই ব্যক্তিটা ভালো করে জানেন যে ইনি আপনাকে ভীষণ পরিমাণে অপমান করেছেন, হয়তো কিছু না বলে অপমান করেছেন, মানে এত সাইলেন্স দেখিয়েছেন, এত চুপ থেকেছেন, এত ইগনোর করেছেন, এত ইগো দেখিয়েছে। হয় না অনেক সময় যে আমরা যাদের প্রতি একটা ইন্টেন্স পুল ফিল করি বা ক্রাশ ফিল করি, তাদের জন্য আমরা অ্যাভেলেবেল থাকার চেষ্টা করি, তাদের আমরা সব কথায় হাতে হ্যাঁ মেলানোর চেষ্টা করে যাই, আমরা তাদেরকে চাই যে তারা যাতে আমাদের এই লাভকে, কেয়ারকে বুঝুক, রেসপেক্ট করুক আমাদের ফিলিংসকে, কিন্তু তারা আমাদের ইগনোর করেই যায়। হিউম্যান সাইকোলজি অনুযায়ী সত্যি আমরা যাদের জন্য ভীষণভাবে অ্যাভেলেবেল থাকি এবং ভীষণভাবে করতে থাকি, সেই ব্যক্তিরা আমাদের থেকে দূরে পালায়, আর আমরা যে করছি মন দিয়ে সেটাকে কখনোই ভালোভাবে নেয় না, মনে করে যে আমরা তাদেরকে বিরক্ত করছি, ডিস্টার্ব করছি। তো এরকম সেম ঘটনা আপনার সাথে ঘটেছে, কিন্তু আপনি ওনার ভালোর জন্যই সব সময় ওনার জন্য করতেন, বিকজ আপনি ওনার লাইফে যে প্রবলেমসগুলো ছিল, এখানে আছে হচ্ছে রেস্ট, 4 অফ অ্যারোস, ওনার লাইফে যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলোতে ওনার যাতে কষ্ট না হয় ওর জন্য আপনি অনেক পরিমাণে ওনাকে এনার্জি দিতেন, টাইম দিতেন, সাপোর্ট দিতেন, ওনার আপদে বিপদে পাশে গিয়ে দাঁড়ানো, এইগুলো আপনি করতেন। বাট তার রিটার্নে এইরকম বিহেভ তিনি করেছিলেন, ভীষণভাবে ঘোরতরভাবে এখানে ইনজাস্টিস হয়েছে, অন্যায় হয়েছে এখানে। তো যতটা ডেডিকেশন আপনি দেখিয়েছিলেন আর যতটা পরিমাণ ইগনোরেন্স আপনি পেয়েছিলেন, তার থেকে অনেক বেশি পরিমাণ ডেডিকেশন আপনি দেখতে পারবেন এই ব্যক্তিটা আপনার প্রতি থাকবে। পুরো চেঞ্জ হয়ে যাওয়া হয় না, মানে পুরোটাই পাল্টে যাওয়া, তো সেটাই এখানে ইউনিভার্সাল প্ল্যান। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখাবে পরবর্তী রিডিংয়ে, ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 2, যদি আপনি এই ইয়েলো কালারের ডেকটা বেছে নিয়েছেন অথবা গ্রিন অ্যাভেঞ্চুরিন এই ক্রিস্টালটা, সো লেটস সি, দেখা যাক যে ব্যক্তির প্রতি আপনি একটা টান ফিল করেন, একটা বিশেষ টান রয়েছে, তো সেই ব্যক্তির সাথে ইউনিভার্সাল প্ল্যান কি, ইউনিভার্স কি প্ল্যান করছে, আর কেনই বা এরকম একটা ইন্টেন্স পুল আপনি ফিল করেন। তো দেখুন, আপনি গ্রিন অ্যাভেঞ্চুরিন বেছে নিয়েছেন, এটা হচ্ছে একদম আমাদের জীবনে লাককে বোঝায়, বিশেষ করে বলতে পারেন আমাদের লাককে নিয়ে আসতে সাহায্য করে এই ক্রিস্টালের সাথে মেডিটেশন করলে। এবং ইভেন আপনি ইয়েলো কালারটাও বেছে নিয়েছেন, এটা হচ্ছে গুড লাককে বোঝাচ্ছে, ব্লেসিংসকে বোঝাচ্ছে। অ্যাবান্ডেন্স হয় না, সেই অনেক অনেক সুখ শান্তি, লক্ষ্মী, এখানে আমি লক্ষ্মীর ভাইব্রেশন দেখতে পাচ্ছি, যেন অনেক অনেক লাক নিয়ে আসা। তো
যে ব্যক্তিটার প্রতি আপনি খুব ইন্টেন্স পুল ফিল করেন, সে ব্যক্তিটা আপনার জীবনে অনেক লাক নিয়ে এসেছে, অনেক সমৃদ্ধি নিয়ে এসেছে, অনেক ব্লেসিংস নিয়ে এসেছে। এটা আপনি ফিল করেন বা এটা আপনি বুঝতে পেরেছেন নিজের জীবনে। আপনার হার্ট চাকরাকে ওপেন করেছে, হয়তো আপনার কর্মে অনেক গ্রোথ হয়েছে, আপনার জীবনে অনেক গ্রোথ হয়েছে, আপনার চিন্তাভাবনার ভেতরে অনেক গ্রোথ হয়েছে, আপনার থট প্রসেস অনেক পাল্টেছে, ম্যাচুরিটি বেড়েছে অনেকটা বেশি। মানি প্রবলেম হিলিং হয়েছে, এগুলো ওভারঅল যেটা বোঝা যাচ্ছে। The distorted feminine, আপনার জীবন, আপনার নিজের ফেমিনাইন সাইড মানে হচ্ছে আমাদের ফিলিংস, আমাদের ইমোশনস। ইমোশনালি আপনি খুব ভেঙে, মানে ভেতর থেকে খুব ভাঙা ছিলেন, ঠিক আছে, যেটা বাইরে থেকে বোঝা যাবে না, এটা হিডেন, এটা হৃদয়ের একটা পেন। তো ছোটবেলা থেকে আপনার হৃদয়ে অনেক পেন ছিল, অনেক সাফারিংস ছিল, অনেক যন্ত্রণা ছিল, অনেক ইমোশনস ছিল যেগুলো সাপ্রেস ছিল, অথবা কেউ বুঝতো না আপনার ইমোশনসকে, বা কেউ ভ্যালু করতো না, কেউ রেসপেক্ট করতো না। এ হচ্ছে এনার্জি ছিল। শিভালরি, Yin and Yang, okay. Love, soulmates, reparenting yourself. আচ্ছা, আপনার বাবা মা আপনাকে যা শিক্ষা দিয়েছে বা যেভাবে বড় করেছে তার থেকেও বেশি পরিমাণ শিক্ষা এই ব্যক্তি আপনাকে দিয়েছে। এই ব্যক্তি আপনাকে শিখিয়েছে যে আমাদের নিজেকে তৈরি করতে হয়। অন্য কেউ কোনোদিন আমাদেরকে কিছু শেখাবে বা তৈরি করবে, সেটার উপর আমাদের ডিপেন্ড না করে আমাদের নিজেকেই নিজেদের পেরেন্টস হতে হয়, মানে নিজেকেই নিজের হিলিং করতে হয়, নিজের ইনার সেলফের হিলিং করা দরকার। ইভেন আমি এখানেও একটা ফিমেল দেখতে পাচ্ছি, তো আপনার ইনার ফেমিনাইন এনার্জি মানে নিজের ফিলিংস, নিজের অন্তরের শুদ্ধতা, পবিত্রতা, সেগুলো হিল করার যে টেকনিক্স বা বলতে পারেন হিল করার যে পদ্ধতিগুলো, সেগুলো এই ব্যক্তি আপনাকে শিখিয়েছে। তো হতে পারে ইনি একজন হিলার, কাউন্সিলর, অথবা কোনো মেডিটেশন গাইড, কোচ, এনিথিং হতে পারে। হয়তো কাউন্সেলিং করে হয়েছে, এটাও হতে পারে। নিজের হ্যাপিনেসকে কি করে চুজ করতে হয়, সেলফ লাভ কিভাবে করতে হয়, নিজেকে কি করে ভালোবাসতে হয়, অ্যাকচুয়াল লাভ কি। অ্যাকচুয়াল ভালোবাসা হচ্ছে স্বাধীনতা দেয়, ফ্রিডম দেয়, নাকি বন্ধনে বেঁধে রাখা, ওই ইমোশনাল ব্ল্যাকমেল করাটা অ্যাকচুয়াল লাভ নয়। অ্যাকচুয়াল ভালোবাসা হচ্ছে যেখানে আমরা ফ্রিডম দিই, যাকে ভালোবাসি তাকে ছেড়ে দিই।
এই সমস্ত কিছু হয়তো এই ব্যক্তি আপনাকে শিখিয়েছে, ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক, যেভাবে হোক। তো ইনি আপনার লাইফে এসেই ছিলেন আপনার ইনার ফেমিনাইন এনার্জিকে হিল করতে, মানে আপনার ইমোশনাল যে ব্যাগেজেসগুলো আছে, মানে আপনি বাইরে থেকে খুব স্ট্রং, বোল্ড, পুরো দুনিয়া এটা দেখতে পেত, কিন্তু আপনার অন্তরের একটা কান্না ছিল যেটা হিডেন ছিল, যেটা ভেতরে ভেতরে কান্না করা, সেই জিনিসটাকে ইনি আপনার লাইফে এসে সেটাকে হিল করতে সাহায্য করেছে। কারণ ইন অ্যান্ড ইয়াং যেটা বলে, মানে ব্যালেন্স করতে সাহায্য করেছে। তো ইনি এসে আপনার লাইফের ফিমেল সাইডটাকে হিল করেছে, ব্যালেন্স করেছে, আপনার অন্তরের পেনগুলোকে হিল করতে সাহায্য করেছে। তো আপনি এবারে চান যে যেটা ইনি আপনার জন্য করেছে আপনি সেটা ওনার জন্য রিটার্নে করবেন, এরকম কিছু প্ল্যানিং আপনার থাকতে পারে। উনি যে পরিমাণে ভালোবাসা আপনাকে দিয়েছে সেটা আপনি ওনাকে রিটার্নে দিতে চান, অ্যাজ আ গিফট, রিটার্ন গিফট। এই ব্যক্তি হয়তো আপনাকে কোনো রোজেস দিয়েছিল, বা বিশেষ কিছু জেস্চার আছে, বা বিশেষ কিছু ফিল করানো কিছু এরকম করেছিলেন, তো আপনি সেটাকে এবার রিটার্নে করতে চান, মানে এই হচ্ছে ব্যাপার। আপনি ভীষণভাবে গ্রেটফুল যে এই ব্যক্তিটা আপনার জীবনে এসেছে এবং আপনার লাইফের সব থেকে পেইনফুল যে পেইনটা, যেই ক্ষতটা, সেটাকে হিল করতে সাহায্য করেছে। তো আপনি হয়তো নিজেকে প্রমিস করেছেন যে আমি এবার থেকে এনার জীবনে, এনার লাইফে যে পেইনগুলো আছে সেগুলোকে হিল করতে আমি সাহায্য করব। এই হচ্ছে ব্যাপার এখানে। ব্রেভ স্পিরিট, আপনার জীবনে দেখা সব থেকে বেশি সাহসী ব্যক্তি ইনি, এটাই আপনার মনে হয় যে আমি এত সাহসী, ব্রেভ, এত বোঝদার মানুষ কোনোদিনও দেখিনি। ইউ আর আ হিলার। তো এক্স্যাক্টলি তাই, এই ব্যক্তি আপনাকে হিল করতে সাহায্য করেছে, তো আপনিও চান যে আমিও একজন হিলার হিসেবে এনার লাইফেও আমি একজন হিলার হিসেবেই পার্টিসিপেট করব। সুইট সাকসেস, সেক্সুয়াল উইজডম। আচ্ছা, অনেক সময় কি হয়, ফিজিক্যাল ইন্টিমেসির মাধ্যমেও কিন্তু আমরা একে অপরের পেনকে হিল করতে পারি, কারণ এনার্জি এক্সচেঞ্জ হয়। তো
পার্টনারের যে পেন সেটাকে আমরা ফিল করতে পারি, চাকরাসের মধ্যেও এনার্জি এক্সচেঞ্জ হয়, আর সেটাকে আমরা হিলও করতে পারি, পেন ফিলও করতে পারি, হিলও করতে পারি। তো প্রিভিয়াস টাইমে হতে পারে যে আপনাদের মধ্যে কোনো ফিজিক্যাল রিলেশন বা ইন্টিমেসির থ্রু এই ব্যক্তিটা আপনার অনেকগুলো পেনকে হিল করেছে। তো এখন আপনি ভাবছেন যে আমি আগামী দিনে ফিজিক্যালি আবারও ইন্টিমেসির থ্রু এবার আমি হিল করব সামনের ব্যক্তির যদি কোনো পেন থেকে থাকে, তো বা কোনো হিলিংয়ের প্রয়োজন আছে, তো সেটা আমার তরফ থেকে এবার আমি দেব, এরকম কিছু একটা একই এনার্জির রিফ্লেকশন আমি দেখতে পাচ্ছি গ্রুপ 2। Eight of Wands, Page of Coins, Ace of Wands, Queen of Wands, আর এখানে হচ্ছে 10 of Swords। ওকে, আপনাদের দুজনের মধ্যে একটা অধ্যায় শেষ হয়েছে, আরেকটা নতুন অধ্যায় শুরু হবে, কারণ Ace of Wands রয়েছে। হয়তো পড়াশোনা করা বা হয় না একটা এক্সপিরিয়েন্সড হওয়ার যে একটা অধ্যায় ছিল সেটা শেষ হয়ে গেছে। লার্নিং বা প্রসেসিং সেই যে অধ্যায়টা ছিল, যেখানে আপনিও জীবন থেকে কিছু শিখছিলেন, জীবনের হওয়া ঘটনাগুলো থেকে, আর এই ব্যক্তিও কিছু শিখছিল তার জীবনে হওয়া কিছু ঘটনা থেকে, এক্সপিরিয়েন্স থেকে। তো লার্নিং টাইমটা হয়তো ওভার হয়ে গেছে। ইভেন এমনও হতে পারে যে আপনারা হয়তো পড়াশোনা করছিলেন বা কিছু স্কিল ডেভেলপমেন্ট বা কিছু শেখা, এই সমস্ত কিছু চলছিল, তো সেই জায়গাটাও শেষ হয়ে গেছে। আর ভবিষ্যতে যে আবার নতুন করে আপনারা গ্রো করবেন না নিজেদের ফিল্ডে, সেটা ঠিক না। হয়তো টাইম টু টাইম আবার আপনারা স্টাডিজ, পড়াশোনার জন্য দূরে দূরে থাকতে পারেন, বাট কিছুটা পরিমাণ লার্নিং প্রসেসটা এখন শেষ হয়েছে। এই হচ্ছে ব্যাপার, যেটাতে আমরা বলতে পারি যে ম্যাচিউর হওয়া। তো সেই জায়গাটা এখন কমপ্লিট হয়েছে। তো একটা নতুন অধ্যায় শুরু হবে, যেখানে কমিউনিকেশন থাকবে, আর গ্রোথও থাকবে। একে অপরকে অনেক কিছু শেখানো, একে অপরের কাছ থেকে অনেক কিছু শেখা, এরকম কিছু প্ল্যানিং আছে। একটা কোনো জায়গায় আপনারা দুজনেই হয়তো পড়তে যেতে পারেন, কোনো একটা বিশেষ কোনো কোর্স বা কিছু একটা শেখার জন্য আবারও হয়তো কোনো একটা বিশেষ
ইউনিভার্সিটি বা কোনো একটা জায়গায় আপনাদের अगेन দেখা হতে পারে এরকম কিছু মানুষের ক্ষেত্রে। Not for you. New life. Come to the age. Milk and honey. In. Okay. Again এখানে ফিমেল ফেমিনিন এনার্জিকে বোঝাচ্ছে ইন। দেখুন আপনি হয়তো ভেবেছিলেন এই ব্যক্তিটা আপনার জন্য সঠিক হবে না, তো প্রচুর পরিমাণে আপনি ইগনোর করেছিলেন এই রিলেশনশিপটাকে, বা এই ব্যক্তিটার সাথে একটা কমিটেড রিলেশন বা ইনভলভ হওয়া হয় না যে একটা সম্পর্কের মধ্যে, সেটাকে আপনি অ্যাভয়েড করে যেতেন বা আপনি হয়তো পাস্টে অ্যাভয়েডই করেছেন। বাট এখন আপনার চিন্তাধারণা চেঞ্জ হয়ে গেছে যে না, এই ব্যক্তিটাই আপনার জীবনে সব থেকে মিল্ক অ্যান্ড হানি টাইপ অফ মেমোরিজ দিয়েছে, বা তার একটা লাভ, তার একটা পবিত্রতা, তার একটা সুইটনেস, যেগুলো আপনার অন্তরের পেনগুলোকে অ্যাকচুয়ালি হিল করেছে। সো আগে আপনার ভেতরে অনেক রকম এরকম চিন্তা ছিল যে এটা হয়তো এই রিলেশন হয়তো ওয়ার্ক করবে না, এই রিলেশন ফিউচার হবে না, এর কোনো, তো নিজেকে জাস্ট আটকানো, রেজিস্ট করা যে না আমি এদিকে যাব না, এরকম একটা থটস ছিল যেটা চেঞ্জ হয়ে গেছে। আর আপনি নিজেই ভাবছেন যে এবারে আমি এগোবো মিল্ক অ্যান্ড হানি, মানে আবার আপনি সেই সুইট মেমোরিজগুলোকে নতুন করে করতে চাইছেন, যা যা মেমোরিজ আগে তৈরি হয়েছিল, বাট সেখানে আপনার তরফ থেকে রেস্ট্রিকশনস ছিল, বাধা ছিল। বাট এবার আপনার তরফ থেকে আর কোনো রেস্ট্রিকশন নেই, আপনি পুরোপুরি ক্লিয়ার যে হ্যাঁ এই ব্যক্তি আমার জন্য সঠিক হবে। এখানে থাকলেই মিল্ক অ্যান্ড হানি, সুইট 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 টাইপ অফ আমরা আমাদের কনভারসেশন, আমাদের মিটিং, আমাদের হ্যাপিনেস, আমাদের ইন্টিমেসি অ্যান্ড গ্রোথও প্রচুর থাকবে। সো এবারে আপনি শিওর হয়ে লাইফে এগোচ্ছেন। আপনি ডিসিশন নিতে অনেক বছর লাগিয়েছেন, অনেক সময় লাগিয়েছেন, এই হচ্ছে ব্যাপার। অনেক ডিলে হয়েছে আপনার তরফ থেকে। Four of Wands, Ten of Swords। আচ্ছা, যেই ডিসিশনটা হয়তো 4-5 বছর আগেই নেওয়া উচিত ছিল, সেটাকে নিতে আপনি অনেকগুলো বছর লাগিয়েছেন, তবে ফাইনালি আপনি ডিসাইড করে নিয়েছেন যে এই ব্যক্তি আমার জন্য পারফেক্ট হবে। আমাদের মধ্যে কম্প্যাটিবিলিটি আছে, আমাদের মধ্যে একটা সোলমেট বন্ড আছে, লাভ আছে, ঠিক আছে। এখানে সোলমেট ছিল, এখানে রিপ্যারেন্টিং ইয়োরসেলফ ছিল, এখানে কম্প্যাটিবিলিটি ছিল, যেখানে আপনি বুঝতে পেরেছেন যে আমরা একে অপরের জন্য বেস্ট কাপল হতে পারবো, বেস্ট ফ্রেন্ড হতে পারবো। গ্রোথ প্রচুর রয়েছে, সাকসেস প্রচুর রয়েছে এই জায়গাটাতে, এই রিলেশনশিপটাতে। তো এরকম থটস নিয়ে আপনি লাইফে এগোতে চাইছেন, আর অবশ্যই এখানে কিন্তু সাকসেস রয়েছে। কার্ডসও দেখাচ্ছে যে ফিউচারটা, আপকামিং ডেজ এখানে কিন্তু সাকসেসফুল রয়েছে, এখানে সাকসেস রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখাবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 3 বন্ধুরা, যদি আপনি ল্যাপিস লাজুলি বেছে নিয়েছেন অথবা এই রাইডার ওয়েট ডেকটা, যেটা অ্যাকচুয়াল ট্যারো কার্ডস, যেটা এনশিয়েন্ট টাইম থেকে ব্যবহার করা হচ্ছে, সো লেটস সি, দেখা যাক যে
যে ব্যক্তিটার প্রতি আপনি খুব টান বা ইন্টেন্স পুল ফিল করেন, কেন ফিল করেন আর ইউনিভার্সাল প্ল্যান কি রয়েছে। সো দেখুন এখানে লাপিস লাজুলি আপনাদের মধ্যে খুব অন অ্যান্ড অফ কন্ট্যাক্ট হতে পারে, অথবা কথাই হয় না। এখানে মিসআন্ডারস্ট্যান্ডিংও প্রচুর থাকতে পারে, মানে যখন আপনার সময় হয় তখন তার হয় না, যখন তার সময় হয় তখন আপনার সময় হয় না, যখন আপনার কথা বলতে ইচ্ছে করে তখন তার কথা বলতে ইচ্ছে করে না, যখন তার কথা বলতে ইচ্ছে করে তখন আপনার কথা বলতে ইচ্ছে করে না, এরকম কিছু হতে পারে এখানে। বর্তমানে না আপনারা এনার সাথে কথা বলতে ইচ্ছে করে না, এরম ভাইব্রেশন পাচ্ছি এখানে। আপনি ইচ্ছে করে এনার কল হয়তো ইগনোর করেন, এনার মেসেজেস হয়তো ইগনোর করেন, কথাবার্তা হয়তো ইগনোর করেন, বা খুব বেশি ইনি আপনার সাথে আগ্রহ দেখালেও আপনি হয়তো ছোট ছোট শর্ট মেসেজেস করেন, অথবা আপনি ব্লকই করে দেন। একটা সময় ছিল যখন আপনি খুব বেশি ইন্টারেস্টেড ছিলেন এনার সাথে কথা বলার জন্য, আর সব সময় আপনি মেসেজেস করতেন, কলস করতেন, আর এনাকে কনভিন্স করার চেষ্টা করতেন। বাট এখন যত দিন যাচ্ছে না আপনার ইন্টারেস্ট একদম নষ্ট হয়ে যাচ্ছে, জিরো লেভেলে চলে যাচ্ছে, কোনো ইন্টারেস্ট নেই আর আপনার কথা বলতে, বা নিজেকে এক্সপ্লেন করতে হয় না ওইরকম। ফরগিভনেস, আচ্ছা অনেকগুলো জায়গায় এমন কিছু ঘটনা ঘটেছিল সামনের ব্যক্তির তরফ থেকে, যেখানে আপনার মনে হয় যে ওনার ক্ষমা চাওয়া উচিত ছিল, কিন্তু উনি ক্ষমা চাননি কোনোদিন। এই ব্যক্তির ভাইব্রেশন আমি কি পিক করছি বন্ধুরা, যে নিজে ভুল করে প্রিটেন্ড করতো যে ভুলটা আপনি করেছেন। নিজে তো সরি বলতোই না, উল্টে আপনি তাকে সরি বলতেন, কারণ ওই যে আপনি ইন্টারেস্টেড ছিলেন, দ্যাটস ওয়াই। এই হচ্ছে ব্যাপার এখানে। দ্য সেক্রেট ওম্যান, luminosity, life purpose, ওকে। এখানে আমি অনেকগুলো হার্ট চাকরার এনার্জি দেখতে পাচ্ছি। এটা তো একটা হার্ট চাকরারই অ্যাওয়েকনিং এর কার্ড এটা, যেটা আমরা যখন আমাদেরকে যারা পেন দেয় তাদেরকে আমরা যখন ক্ষমা করে দিই, ফরগিভ করে দিই, তখন আমাদের হার্ট চাকরা অ্যাওয়েকেন হতে, ব্যালেন্স হতে শুরু করে। কারণ আমরা হেভি হার্ট থেকে ধীরে ধীরে হালকা ফিল করি। তো যাদের মধ্যে, যাদের অন্তরে এখনো অনেক 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 পেন রয়েছে, তাদের জন্য আমি রিকোয়েস্ট করব আপনারা ফরগিভ করতে শিখুন, মানুষদেরকে ফরগিভ করতে শিখুন। কারণ হার্ট চাকরার হেভিনেস কিন্তু কাউকে ক্ষমা করে রিলিজ করলে, একসেপ্ট করলে সিচুয়েশনকে, বর্তমানকে, তবে গিয়ে হিলিং পসিবল, আদারওয়াইজ পসিবল না। সবসময় সবাইকে যদি আমরা কার্স করতে থাকি, ও এটা করেছে, ওর ওটা হয়ে যাবে, এতে হেভিনেস আরো বাড়ে, আপনি নিজেই পাগল হয়ে যাবেন। দেখবেন সামনের মানুষ ফুরফুরিয়ে উড়ে বেড়াচ্ছে, এটা হয় না। ইউনিভার্স এভাবে কাজ করে না। আপনি যখন ফরগিভ করে দেবেন, তাদেরকে ছেড়ে দেবেন, তখন ইউনিভার্স তাদেরকে তাদের কর্মা দেবে, আর আপনি ভুলেও যাবেন, আপনার কিছু মনেও থাকবে না। তো অনেকের ক্ষেত্রে আপনি এটা করেছেন, আপনি ফরগিভ করে ভুলে বেরিয়ে চলে গেছেন, আর অনেকের ক্ষেত্রে না, ফরগিভ করতে এখনো আপনার স্ট্রাগল হচ্ছে, এখনো আপনি মাঝে মাঝে মনে মনে কিন্তু পরন্তু লেগে থাকে যে এই স্পেশাল জায়গাগুলোতে
আমাকে ব্লেম করা হয়েছে, যেখানে আমার কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল সেখানে আমি ভুল করেছি এটা প্রিটেন্ড করা হয়েছে। ওকে, তো ডোন্ট ওয়ারি বন্ধুরা, ধীরে ধীরে উইথ টাইম এইটুকুনিও যা আছে আপনার হৃদয়ে সেটা বেরিয়ে যাবে, কারণ আপনার হার্ট চাকরা কিন্তু ব্যালেন্স হচ্ছে। এই ব্যক্তিটা আপনাকে খুব ক্রিটিসাইজও করেছে, আমি এমন দেখতে পাচ্ছি। অপমান বলে না, সেরকম কিছু আছে, খুব অপমান করা এরকম কিছু আছে এখানে। অথবা আপনার যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, মানে আপনি ফিজিক্যালি যেমন দেখতে, সেটাকে নিয়ে হাসি ঠাট্টা করা, অপমান করা। বা শুধু এই ব্যক্তি না, হয়তো অন্যরাও অপমান করেছে আপনার ফিজিক্যাল বডি নিয়ে, বডি শেমিং যেটাকে বলে, আর ইনিও তার মধ্যে পার্টিসিপেট করেছিলেন। এনার থেকে আপনার এক্সপেকটেশন ছিল যে আপনি যেমনই, ইনি হয়তো সেরকমই আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে বা অ্যাকসেপ্ট করবে, বাট ইনিও আপনার সাথে ইয়ার্কি ঠাট্টা মজাক এগুলো করেছে। এই একটা জায়গায় আপনার খুব খটকা লাগে, এটা হতে পারে। এটা দেখুন, ইনি আপনাকে একটা শিক্ষা দিয়ে গেছে, সেটা হচ্ছে গোটা দুনিয়াও যদি আপনাকে অপমান করে, বাজে ফালতু এসব ফিল করায়, তা সত্ত্বেও কিভাবে নিজেকে ভালোবাসা যায়, সেলফ লাভ কিভাবে করা যায়। কারণ আপনার লাইফের কনসেপ্টটা না কারোর পক্ষে বোঝা সম্ভব হয়নি, কারণ আপনি সবার থেকে আলাদা, লিমিনিসিটি। ইয়েস, আপনি সবার থেকে ভিন্ন চিন্তা করেন, ভিন্নই চিন্তা। তো যারা ভিন্ন হয় না বন্ধুরা, তাদেরকে অনেক অপমান সহ্য করতে হয়। আপনি গ্যালিলিওকেই নিয়ে নিন, উনি সেই টাইমে খুব ভিন্ন চিন্তার কথা বলতেন, তো ওনাকে তো অনেক প্রবলেম ফেস করতে হয়েছে তার গোটা জার্নিতে। আপনার চিন্তা ভাবনা অন্যরকম, ভিন্ন টাইপের, আপনাকে দেখতেও হয়তো নর্মালি মানুষদের থেকে একটু আলাদা, হয়তো হাইটটা খুব শর্ট, হয়তো ফেসটা একটু অন্যরকম, ঠিক আছে, ইটস ওকে। অথবা এখানে হয়তো আপনার জেন্ডার থার্ড জেন্ডার হতে পারে, ট্রান্স হতে পারে, অথবা আপনার ড্রেসিং সেন্সটাকে নিয়ে ভীষণ হাসাহাসি ঠাট্টা করা হয়েছে, বা আপনি সেজে গুজে কোনো একটা জায়গায় গেছেন, আপনাকে খুব এম্বারেস ফিল করানো হয়েছে, এম্বারেসমেন্ট আপনি ফিল করেছেন সেখানে, এরকম আমি দেখতে পাচ্ছি। যেন খুব কেউ হাসছে, কেউ খুব বাজেভাবে বলার চেষ্টা করছে যে আপনাকে খুব বাজে দেখতে লাগছে। এই সমস্ত কিছু না আপনাকে ভেঙে ফেলেছিল একটা টাইমে, কিন্তু ধীরে ধীরে ফরগিভনেসের সাথে আপনি রিকভার করছেন, সেলফ লাভ করছেন, আবারও আপনি সাজগোজ করছেন, আবারও আপনি নিজেকে গ্রুম করার চেষ্টা করছেন। আর যারা এখনো চেষ্টা করছেন না বন্ধুরা, করতে হবে, আদারওয়াইজ হবে না, ঠিক আছে? প্রোটেক্ট ইউর এনার্জি। আচ্ছা, আর যাই হোক না কেন, এই সমস্ত কিছু হওয়ার পর আপনি একটা জিনিস বুঝতে পেরেছেন যে সবার সাথে কথা বলে, গসিপ করে, বা সবাই আমাকে বুঝবে এই সমস্ত ভেবে আমি নিজের এনার্জিকে ওয়েস্ট করি। তো নিজের এনার্জিকে প্রোটেক্ট করতে হবে। যাদের সাথে আমার কথা বলা উচিত, যাদের সাথে আমার টাইম কাটানো উচিত, যেখানে ইকুয়াল গিভ এন্ড টেক ভাইব্রেশন পাবো, সেই সমস্ত জায়গায় আমার যাওয়া উচিত। আর ফালতু যারা আমাকে বোঝে না, যারা আমার লাইফের কনসেপ্ট বোঝে না, যারা আমাকে মান সম্মান দিতে পারে না, তাদের সাথে আমার কোনো কথা নেই, তাদের সাথে আমার কোনো এনার্জি নেই, এনার্জি এক্সচেঞ্জ নেই। মানে তাদেরকে আমি এনার্জি দেবো না, মেন্টালিও দেবো না, ফিজিক্যালিও দেবো না, ইমোশনালিও দেবো না, কোনোভাবেই দেবো না। তো একটা শিক্ষা তো হয়েছে বন্ধুরা, এটা আমি দেখতে পাচ্ছি এখানে। একদমই তাই, আপনি ব্যালেন্স রাখতে শিখেছেন নিজের
এনার্জিকে, যে আমি কাকে দেবো আর কাকে দেবো না, এই ব্যাপারটা অনেকটা হয়েছে। বাট কিছু কিছু ভিউয়ার্সদের ক্ষেত্রে এখনো প্র্যাকটিস করতে হবে। ভিশনারি, প্রোটেক্ট ইউর এনার্জি, স্ট্যান্ড ইউর গ্রাউন্ড। এক্স্যাক্টলি আপনি যেরকমই বা আপনার যা ট্যালেন্ট আছে বিশেষ, বা আপনাকে যেমনই দেখতে, সেটাকে নিয়ে কনফিডেন্ট হওয়াটাই শেখানো হয়েছে। দেখুন, আমরা যদি খারাপ সিচুয়েশনে না পড়ি না, তো খারাপ সিচুয়েশনের মোকাবেলা কি করে করতে হবে সেটা আমরা শিখতে পারবো না। ঠিক যেরকম বাঘের সাথে লড়াই করতে গেলে তো বাঘের মুখে যেতে হবে, দূর থেকে কি করে লড়াই করা শিখবে? তো ঠিক সেই রকমই আপনি লাইফে অনেক ক্রিটিসিজম ফেস করেছেন, অনেক অপমান ফেস করেছেন, অনেক হাসাহাসি ঠাট্টা এই সমস্ত কিছু করা হয়েছে আপনার চিন্তা ভাবনাকে নিয়ে, ঠিক আছে। এর থেকে আপনি অনেক কিছু শিখেওছেন। কি শিখেছেন? যে আমি যেমনই, আমি হয়তো সবার থেকে আলাদা, বা আমাকে বোঝার ক্ষমতা সবার নেই, ইটস ওকে, ফাইন, আমি তাদেরকে তাদের মতো ছেড়ে দিই আর আমি নিজেকে নিজের মতো একসেপ্ট করি। এই যে নিজেকে সম্মান করার ব্যাপারটা আপনি শিখেছেন, এটা তো অনেক বড় শিক্ষা। তো এটাকে কেন একসেপ্ট করছেন না? এখনো কেন কমপ্লেন করছেন? এটা তো মাইন্ড ব্লোয়িং একটা শিক্ষা, ঠিক আছে। যাদের জন্য আপনি জীবনে এই শিক্ষাটা আসতে পেরেছেন, তাদেরকে তো আপনার থ্যাংক ইউ জানানো উচিত। লয়াল হার্ট, আচ্ছা ইউনিভার্সাল প্ল্যান দেখতে পাচ্ছি যে আপনার জন্য না একটা আপনাকে অ্যাপ্রিসিয়েট করতে পারবে এই রকম একটা ব্যক্তিকে আপনার লাইফে খুব শীঘ্রই নিয়ে আসা হবে। ট্রেজার আইল্যান্ড, যাকে আপনি নিয়ে চিন্তা ভাবনা করছেন, টাইম টু গো, ওকে। দেখুন, এখানে দুরকম এনার্জি আছে, আমি বলে দিচ্ছি। এক তো যেই ব্যক্তিদের অপমানে আজ আপনার হিলিং স্টার্ট হয়েছে, তো আপনার লাইফে এই ব্যক্তিগুলো চলে যাবে। একটা গ্রুপ এরকম আছে, এদের সাথে আপনার কোনো পেন্ডিং কারমা ছিল, তো রিলিজ হয়ে গেছে। এবার আপনার জীবনে তারা আসবে যারা আপনার সাথে লয়াল থাকবে, যারা আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে আপনি যেমনই, মানে যাই আপনার গুণাবলী রয়েছে এবং যেমনই আপনি দেখতে, অ্যাজ ইট ইজ। আর আপনাকে একটা ট্রেজার হিসেবে দেখবে, একটা ব্লেসিংস হিসেবে গ্রহণ করবে, একটা গ্রেটফুল থাকবে আপনার প্রতি, আপনার প্রতি সমর্পণও থাকবে ওদের। এইরকম একটা পার্টনারশিপ আপনার জন্য আসছে খুব শীঘ্রই। আর অনেকের ক্ষেত্রে কি হচ্ছে, একটা গ্রুপ এমন আছে যে কার্মিক একটা ফেজ ছিল ওই ব্যক্তির সাথে আপনার, যেখানে ইনি আপনাকে অপমান করেছেন, সব সময় বাজে ফিল করিয়েছে যে আপনি খুবই ইউজলেস, এরকম টাইপের ফিল করা, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি। তো এই ব্যক্তির একটা নতুন ভার্সন বা নতুন রূপ আপনি দেখতে পারবেন, যেখানে ইনি ভীষণ গ্রেটফুল আপনাকে নিয়ে, আপনার প্রতি একটা সমর্পণ ভাব আছে, আপনার প্রতি লয়্যালটি আছে। ইনি যদি চিটিং বাজ ছিলেন, বারবার এখানে ওখানে ফসকে যেতেন, তো সেটা এখানে আপনি দেখতে পারবেন না। এখানে দেখবেন যে তিনি আপনার প্রতি লয়াল, আপনার সাথে কমিটেড, আপনাকে অ্যাপ্রিসিয়েট করছে আপনি যেমনই, আপনি যাই করেন, আপনার ক্যারিয়ার, আপনার পয়েন্ট অফ ভিউ, আপনার ভিশন, সেটাকে অ্যাপ্রিসিয়েট করছে। এই রকম একটা ভাব নিয়ে ফিরে আসবে। তো দুটো ভাইব্রেশন আছে এখানে।
ট্যারো কি বলছে। টাইম টু গো আমাকে এটা দেখাচ্ছে যে দেখুন পাস্টে যা হয়ে গেছে সেগুলোকে রিলিজ করার সময় এসে গেছে। অনেকে না করে ফেলেছেন, কিন্তু অনেকে 80%, 60% এরকম করতে পেরেছেন, বাকিটা পারছেন না। দেখুন বাকিটা না করলে, এনার সাথে আপনার চ্যাপ্টারটা ক্লোজ না হলে, অ্যাকচুয়ালি যাদের সাথে আপনার বন্ডিং বা যাদের সাথে আপনার সোলমেট একটা বন্ডিং থাকবে তারা আপনার লাইফে আসতে পারবেন। ওকে, আগে আমাদের কার্মিকদেরকে আর কার্মাগুলোকে ক্লিন করতে হয়, তবে আমাদের জীবনে সোলমেটস আসে। অথবা যদি সেই ব্যক্তিটারই আসার থাকে তো সে চেঞ্জ হয়ে আসে। বুঝতে হবে এই ব্যাপারটা। একজন থাকতে থাকতে আরেকজন ঢোকে না, কোনোদিন পসিবল না। আমাদেরকে পাস্টকে লেট গো করতে হয়, হিলিং করতে হয়, পাস্ট কার্মাসকে ক্লিন করতে হয়, এগুলো সব প্রসেস। 10 of Swords, পাস্টের মেমোরিগুলোকে হিল করতে হয়। এর জন্য মেডিটেশন বেস্ট প্র্যাকটিস। অনেক কথা আছে, কারণ এখানে আমি থট চাকরা পাচ্ছি, তো অনেক এমন কথা আছে যেগুলো আপনি ডাইজেস্ট করতে পারেননি, খুব কষ্ট হয়েছে। এখনো পরিমাণ কিছু কিছু পেইনফুল ওয়ার্ডস আছে যেগুলো আপনাকে পেইন দিচ্ছে, এখনো দিচ্ছে, তো সেগুলো আপনাকে ফরগিভ করে ছাড়তে হবে। দ্য হাই প্রিস্টেস, অনেকের ক্ষেত্রে আপনি হয়তো শপথ নিয়ে রেখেছেন যে আমি আর কোনোদিনও কারোর সাথে রিলেশনশিপে যাব না, কোনোদিনও কারোর সাথে আমি কথা বলবো না, আমি নিজের মধ্যে থাকবো, অথবা আমি সন্ন্যাস নিয়ে নেব, বা আমি মঙ্ক হয়ে যাব, আমি নান হয়ে যাব, অথবা আমি যদি নাও নিই আমি একাই থাকবো, আমি সিঙ্গেলই থাকবো, লাইফ টাইম ফরএভার আমি সিঙ্গেল থাকবো, আমি একা থাকবো, আমি নিজের সাথে থাকবো, আমি পড়াশোনা করব, নিজের গ্রোথ নিয়ে চর্চা করব, নিজেকে নিয়ে চর্চা করব, নিজে আমার এনার্জি কাউকে আমি দেব না, আমার এনার্জি আমার মধ্যেই থাকবে। আমি অত সস্তা জিনিস না যে যাকে তাকে দিয়ে দেব আর আমাকে সবাই মিলে ভ্যালুলেস হিসেবে ট্রিট করবে, এটা আমি একদম হতে দেব না। এরকম কেউ কেউ ভেবে রেখেছেন, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এই এনার্জি কখনো খারাপ হয় না। ইয়েস, দেখুন এখানে সিঙ্গেল কার্ড এসে গেছে, দুটো পরপর এসেছে, যে আপনি না রিলেশনশিপ বা কমিটমেন্ট ম্যারেজ এসবে আর ইন্টারেস্টেড না, একদম ইন্টারেস্টেড না। অনেকের ক্ষেত্রে আপনার হয়তো ডিভোর্স হয়ে গেছে, আপনি ডিভোর্সই হতে পারেন, কারণ হাই প্রিস্টেস কার্ডটা এখানে একজন ডিভোর্সি মানুষকেও বোঝায়। আপনি সিঙ্গেল থাকতে চান, ইউ আর নট ইন্টারেস্টেড এনিমোর। এত পেইনফুল লাভ লাইফ দেখেছেন আপনি, আপনি এটা ভেবে নিয়েছেন আমি একা থাকবো, গোটা জীবন একা কাটিয়ে নেব, তাও ভালো, খুব একটা কিছু পেইন হবে না আমার, সোলো ট্রাভেল করব। ইভেন আপনি হয়তো চাইছেন অন্য কোনো কান্ট্রি আর অন্য কোনো স্টেটে শিফট হয়ে যাওয়ার, এটা এখানে হাই পসিবিলিটিস দেখাচ্ছে। আপনি চাইছেন যে আমার কাছে এমন টাকা হোক বা এতটা পরিমাণ অর্থ আমি আর্ন করে নিই যে আমি যেখানে থাকি সেখানকার মানুষদের ভাইব্রেশন ভালো না, আমার সাথে ম্যাচ করে না, বা খুব পলিউশন, তো আমি এমন কোনো জায়গায় চলে যাব যেখানে পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট এবং যেখানে আমার ভাইব্রেশনের মতো মানুষরা থাকে, আমাকে বুঝতে পারবে এরকম মানুষরা থাকে। আপনার ইচ্ছে আছে যে আমি এতটা টাকা, এতটা মানি আর্ন করব যে আমি ফ্রিলি সব জায়গায় যেতে পারবো। আর সত্যি আপনি অন্য কোনো জায়গায় শিফটিং এর কথা চিন্তা করছেন, স্টাডিজের জন্য হতে পারে। হয়তো এই সমস্ত যা কিছু আপনার লাইফে হয়েছে এগুলো আপনাকে মেন্টালি এতটা স্ট্রেস দিয়েছে বা মেন্টালি ফিজিক্যালি এতটা ডিপ্রেসড ফিল করতেন যে আপনার পড়াশোনাটা ঠিকমতো হয়নি, কখনো মন দিয়ে করতে পারেননি, একটা ফিজিক্যাল মানে একটা মেন্টালি টেনশন চলতো, ওই কারণের জন্য আপনার রেজাল্ট হয়তো কখনো ভালো হয়নি, বা আপনি যেরকম টাইপের একটা স্টাডি অ্যাচিভমেন্ট কোর্স যা চাইছিলেন সেই লেভেলের কোর্স আপনি কোনোদিন করতে পারেননি। তো অগেন আপনি হয়তো প্ল্যান করছেন যে আমি আবার নতুন করে পড়াশোনা শুরু করব কোনো একটা বিশেষ কোর্স নিয়ে। ইয়েস, এগুলো আপনি ভেবে রেখেছেন।
তো দেখুন এখানে যেরকম দুটো গ্রুপ আছে, এক তো যে ব্যক্তিটার সাথে আপনি ইন্টেন্স পুল ফিল করতেন বা এখনো হয়তো করছেন, মাঝে মাঝে হয়তো করেন, সে নিজে চেঞ্জ হয়ে আপনার লাইফে আসবে। আর আদারওয়াইজ সে আপনার কার্মিক, সে রিলিজ হয়ে যাবে। অ্যান্ড আফটার দ্যাট আপনি যদি সত্যি কোনো জায়গায় শিফট হয়ে যান, যে প্ল্যানিং আপনি করছেন, তো সেখানে গিয়ে আপনি আপনার সোলমেটকে পাবেন, মানে আপনার সাথে সোল টাইপের সাথে ম্যাচ করে এরকম ব্যক্তিকে পাবেন। এটা তখনও আসছিল, লিটারালি আপনি ভাবছেন যে আমি এখানে ও মাই গড ভীষণ স্ট্রেসড। আপনার মনে হয় ব্যক্তি আপনার উপর অনেক তন্ত্র মন্ত্র করেছে, অনেক ক্রিয়া প্র্যাকটিস করেছে, থার্ড পার্টি, থার্ড ফ্যাক্টর, ইভেন অনেক জায়গায় রিলেশন করা। এরকম হয় না যে একসাথে অনেকগুলো মহিলাকে ডেট করছে, একসাথে অনেকগুলো পুরুষকে ডেট করছে, আপনাকেও ঝুলিয়ে রেখেছে, তার সাথে অনেককে ঝুলিয়ে রেখেছে, থার্ড পার্টি রয়েছে, ব্ল্যাক ম্যাজিক রয়েছে, কিছু তন্ত্র মন্ত্র কিছু করে রেখেছে, ব্রেন ওয়াশ করে রেখেছে, আপনি কিছুতেই এই শেকলটা ভেঙে বেরোতে পারেন না, এরকম কিছু হতে পারে। আপনাকে ঝুলিয়ে রেখেছে, কিন্তু হঠাৎই আপনি জানতে পেরেছেন একদিন স্টেটাসে অথবা ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, যে উনি অন্য কারোর সাথে এঙ্গেজমেন্ট হয়ে গেছেন, মানে এরকম ভয়ঙ্কর টাইপেরও ঝটকা আপনি খেয়েছেন এখানে। সো ফাইনালি এই সমস্ত আপনি ডিসাইড করেছেন। তো দেখুন যাদের কার্মিক রিলেশন, তো কার্মিক বন্ডকে রিলিজ করার জন্য কিন্তু আমাদেরকে পাস্ট লাইফ কর্মা হিলিং, লোয়ার চাকরার হিলিং, 7 চাকরার হিলিং, বন্ধন মোক্ষ, এগুলো সব করতে হয়, এমনি এমনি হয় না। তো আপনি একজন থেরাপিস্ট, আপনি একজন মেডিটেশন গাইড, কোচ, গ্র্যান্ড মাস্টার, তার কাছ থেকে এগুলো শিখুন। এগুলো শেখা যায়, সিম্বল থাকে, অনেক রকম প্রেয়ার্স থাকে, মেডিটেশন থাকে, এগুলোর থ্রু আমরা এগুলো করতে পারি। ব্ল্যাক ম্যাজিক হিলিং প্র্যাকটিস সব কিছু হয়, সবই করা যায় মেডিটেশনের থ্রু। ওকে, যেমন ব্ল্যাক ম্যাজিক থাকে সেরকম হোয়াইট ম্যাজিকও এক্সিস্ট করে। তো এগুলো সমস্ত করলে তবে গিয়ে আপনি এই শান্ত মনের জায়গাটা অ্যাচিভ করতে পারবেন। আমার মনে হয় অনেকে খুবই পেনে আছেন, আর যারা এটা ম্যাক্সিমাম লেভেলে হিল করে বেরিয়ে এসেছেন হয়তো 80%, 90%, তাদের ক্ষেত্রে যে আপনার ভবিষ্যৎ নির্মাণ হচ্ছে সুন্দরভাবে, এই হচ্ছে ব্যাপার। অনেকের জন্য না এখানে একটা হিডেন মেসেজ আসছে, সেটা হচ্ছে আপনার মায়ের সাথে আপনার সম্পর্ক একদম ভালো না, আর আপনার মা আপনার কার্মিক, আর আপনার মা আপনার সাথে খুব বাজে ব্যবহার করে। আর এই জিনিসটা আপনি কাউকে বলতেও পারেন না, খুব লজ্জা লাগে আপনার এটা বলতে, কিন্তু এটা একটা সত্য। এই কঠিন সত্যটাকে আপনি কিছুতেই বলতে পারছেন না, ভীষণ ঘেন্না হয় আপনার, কিন্তু আপনি বলতে পারেন না। আপনার প্রচুর কার্মিক্স আছে, প্রচুর কার্মা ব্যাগেজেস আছে, প্রচুর পরিমাণে এখানে টক্সিক এনার্জি, এতগুলো কার্ডস পরপর টক্সিক আমি কোনো রিডিংয়ে দেখিনি আজ অব্দি, সিরিয়াসলি বলছি, একদম ভালো লাগছে না আমার এনার্জিটা। আপনি কারোর থেকে এনার্জি ক্লিনজিং করাবেন, অরা ক্লিনজিং করাবেন, আপনি মেডিটেশনের পথে যান, অনেক শান্তি পাবেন। অনেক টাকা পয়সা তো অন্য অন্য জায়গায় ধ্বংস করে বেরিয়েছেন। দেখুন অন্য কারোর কাছ থেকে আপনি হিলিং নিয়ে নিজেকে হিল করার চেষ্টা করেছেন, মাদুলি, কবজ, তাবুইজ, 10খানা ক্রিস্টাল, এভাবে হয় না, নিজেকে শিখতে হয়, সেলফ হিলিং শিখতে হয়। তো আপনি নিজে শিখুন না, আপনি টিচারের কাছে যান, আপনি গুরুর কাছে যান যে আপনাকে শেখাবে। যারা নিজেরা ক্লেম করে যে আমি আপনার জন্য করে দেব, তারা মিথ্যে কথা বলে, এরকম কখনো হয় না। সব সময় হিলিং আমাদের নিজেদেরকে করতে হয়, হিলিং শিখতে হয় আমাদেরকে, একদমই তাই। আপনি একজন সঠিক হিলারের কাছে যান যে আপনাকে শেখাবে। ইনি হলেন গ্র্যান্ড মাস্টার হিলার, আর এখানে দেখুন শিষ্যরা, মানে শিখছে, আপনাকে শিখতে হবে।
অর্জুনের লড়াইটা বা অর্জুনের যুদ্ধটা অর্জুন শিখে নিয়েছিল। অর্জুনের যে শিক্ষক ছিল, টিচার ছিল, সে কিন্তু অর্জুনের জায়গায় দাঁড়িয়ে লড়াই করেনি। সুতরাং কোনো একজন ব্যক্তি যে আপনাকে এটা ক্লেম করছে যে সে আপনার লাইফের সব প্রবলেম ঠিক করে দিতে পারবে, আপনি তাকে এই অ্যামাউন্ট অফ মানি দিয়ে দিন, সে আপনার জন্য তাবিজ করে দেবে, মাদুলি করে দেবে, কবচ করে দেবে, অ্যান্ড সে আপনার জন্য একটা বড় যজ্ঞ করে দেবে, সে নিজে সব করে দেবে, আপনাকে কিছু করতে হবে না, এরকম কথা যে বলছে সে ফ্রড। যে ব্যক্তি অ্যাকচুয়াল গ্র্যান্ডমাস্টার হবে সে স্পষ্টই কথাটা আপনাকে বলে দেবে যে আপনার কার্মা ব্যাগেজ আর আপনার কার্মিক্স থেকে আপনাকেই ডিল করতে হবে, আমি শুধু আপনাকে শিখিয়ে দিতে পারবো। সব নিজেকেই করতে হবে। গুরু শুধু মার্গদর্শন করবে, বলে দেবে যে তুমি এইভাবে করো, এই প্রসেসে করো, সেই হচ্ছে অ্যাকচুয়াল গুরু। বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই।